যখন বিজেপি থেকে কেউ আসবে না বলতে বিজেপি কে ভোট দাও, খাপ করে হাতে ধরবি, হাতে ধরে বলবি টাকা না দিলে বন্ধু কথা কইও না। আজকে আমরা কথা বলবো সায়নী দিদির সাথে, মানে সায়নী ঘোষের কাছে। তো সায়নী শুরু করো। আজকে কোনো কিছু হলে শুধু মন্দির বানাও। আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলাম কি মন্দির বানানোর জন্য? হ্যাঁ সায়নী তুমি ঠিক বলেছো। আমাদের মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির টন্দির আর করেনি। ওই দীঘায় পুরীর জগন্নাথ মন্দির, ওটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেনি, ওটা বিজেপি সরকার করেছে, তাই না দিদি? কি বলে? হ্যাঁ, তারপর প্রধানমন্ত্রীর তো আর কোনো কাজই তোমার চোখে পড়ে না, শুধু মন্দির তৈরি করাটা তোমার চোখে পড়ে। তোমরা মন্দির বানিয়েছো সেটা ঠিক আছে, আর যখন প্রধানমন্ত্রী বানিয়েছে সেটা তোমাদের কাছে দোষ, তাই না? আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলাম কি মন্দির বানানোর? সায়নী তুমি বলছো যে আমরা প্রধানমন্ত্রী বানিয়েছি মন্দির করার জন্য, এবার আমি তাহলে বলি যে আমরা কি মুখ্যমন্ত্রী বানিয়েছি দুর্নীতি করার জন্য? চাকরি চুরি, শিক্ষা চুরি, কিডনি চুরি, এইসব চুরি করার জন্য কি? আপনাদের আর আলাদা করে কি বলবো, আপনারা প্রত্যেকে রাজনৈতিক বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ, সারাক্ষণ খবর দেখেন। আমরা দেখছি দিনের পর দিন আমাদের রাজ্যের মন্ত্রীরা সব চুরির দায়ে জেলে যাচ্ছে, শিক্ষামন্ত্রী চাকরিতে শিক্ষাতে চুরি করে জেলে যাচ্ছে, খাদ্যমন্ত্রী চাল ডাল চুরি করে জেলে যাচ্ছে। এত দুর্নীতি করার জন্য কি আমরা মুখ্যমন্ত্রী বানিয়েছি? না, চোর বললো তো চোর হোক, জাত ভালো। তা আমাদের সবার কোনো মূল্য নেই যে আমার ছোট ছোট ভাইরা, আমার দাদারা এখানে দাঁড়িয়ে আছে, আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, তাদের জীবনটাও তো জীবন, তাদেরও তো মনে হয় যে আমার একটা চাকরি হবে, আমি একটু কাজ করব, কিন্তু সেই সুযোগ কোথায় বলুন? কথা দেওয়া আর কথা রাখার মধ্যে আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ দিদি তুমি ঠিক বলেছো, ভোটের আগে তোমরা বলো ডবল ডবল চাকরি দেবো, ডবল ডবল শিক্ষা দেবো, ডবল ডবল স্কুল করব, সবকিছু ডবল ডবল করবো করে দেবো, আরো কর্মতীর্থ করে দেবো, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল। আর ভোট ফুরিয়ে গেলে সুতরাং ওই আমি শুধু সরকারি চাকরি করলে করবো, নাহলে করবো না, এই মেন্টালিটি থেকে দূরে আসতে বলো। যা পাবো তাই করব। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। কি মা বোনেরা খেলা হবে? হ্যাঁ পিসি খেলা হবে, খেলা হবে। হোক না খেলা, খেলা দেখিয়েই ছাড়বো, পিসি তোর চের টেনেই ছাড়বো। বলেন কি? সাদা শাড়ি হাওয়াই চটি পরে একজন 65 বছরের ওপরের মহিলা পড়ে গিয়ে সেদিন দেখেছেন কিভাবে মাথাটা ফেটে গেছে। তাও থামে না, ডাক্তারকে বলছে না 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 আমি থাকবো না হাসপাতালে, আমাকে আন্দোলনে যেতে হবে। না না আমাদের মা বোনেদের টাকা আটকে রেখেছে, না না এই প্রধানমন্ত্রী বাড়ি দিচ্ছে না, না না সারা কি যোজনার টাকা দিচ্ছে না, আমাকে ছেড়ে দিন, আমি হাসপাতালে থাকবো না, আমাকে বাড়ি যেতে হবে। কি উত্তর! এতই যখন মা বোনেদের কথা ভাবে, সন্দেশখালিতে মা বোনেরা যে পিঠে খান নিমন্ত্রণ করলো, কই গেল না তো? পিঠে করাবো, মমতা দিদিকে খাওয়াবো, মমতা দিদি এখানে আসুক। আপনারা পিঠে খাওয়াবেন বলছেন মমতা ব্যানার্জি। মমতা দিদি আদিবাসীদের পিঠে করবো, খাওয়াবো মমতা দিদিকে। কি বলে? তো মহা মুশকিল ভাই। আমি 3 বছর ধরে আমি পশ্চিমবঙ্গের যুব সভানেত্রী, আমি কখনো ঝাড়খণ্ডের বর্ডার, কখনো বাংলাদেশের বর্ডার, যেখানে যেখানে মমতা দি আমাকে পাঠিয়েছে, অভিষেক দা আমাকে ভরসা করে পাঠিয়েছে, সেটা ত্রিপুরা হোক, গোয়া হোক, অ্যারেস্ট হয়েছি, মার খেয়েছি, এফআইআর হয়েছে। খেলা হবে বলেছি বলে ক্রিমিনাল কেস দিয়ে দিয়েছে, খেলা হবে বলেছি বলে ক্রিমিনাল কেস দিয়ে ইডি থেকে ডেকে নিয়ে গেছে, ইডি থেকে ডেকে নিয়ে গেছে, 11.5 ঘন্টা ধরে জেরা করেছে, ওদের জল অবধি আমি খাইনি। আমি হারাম কা খাতি ভি নেই পিতি ভি নেই, আমি বলেছি मैं हराम का खाती भी नहीं पीती। এবারে ভাবুন তৃণমূলের অবস্থা, ইডি থেকে ডেকে নিয়ে যাচ্ছে আর বুক ফুলে কি বলছে, আমি হারামের কিছু খাই না। কি মিথ্যেবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? মিথ্যেবাদী ছোট লোক লোক এখন যখন বিজেপি থেকে কেউ আসবে না বলতে বিজেপি কে ভোট দাও, খাপ করে হাতে ধরবি, হাতে ধরে বলবি টাকা না দিলে বন্ধু কথা কইও না। বাহ দিদি বাহ, খুব সুন্দর গান গাইলে, এই সবাই হাততালি দাও।
সায়নিধি প্রচারে বার হয়ে রাস্তা হয়নি বলে মানুষজনের ক্ষোভে পড়লো। প্রচারে এলাকাবাসীর প্রশ্নের মুখে পড়লেন যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। রাস্তা নিকাশি নিয়ে ক্ষোভ প্রকাশ এলাকা। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। ভোট না দিলে রাস্তা হবে, প্রশ্ন যাদবপুরের তৃণমূল প্রার্থী। ভোট দিলেও হবে না, কাউকে ভোট দেবো না, দরকার কি ভোট দেয়া? আবার কি উদ্ভট কথাবার্তা। আর এদিকে দেখো আমাদের সন্দেশখালির বাঘ এখন বুনো বিড়াল হয়ে গেছে। সাধারণে বাল তো দূরের কথা, একটা চুল ছেড়ে দেখা বিজেপির দালালে কান খুলে শুনে নেয়। দাপট উধাও, বাঘের চোখে জল। সন্দেশখালীর বাঘের চোখে এবার জল। পরিবারকে দেখেই চোখে জল শেখ শাহজাহানের। বসিরহাট আদালতে শেখ শাহজাহানকে আজকে নিয়ে যাওয়া হয়, আর ঠিক সেই সময় এই ছবি ধরা পড়ল। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানিও, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।